আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মুনতাসির। পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। আজকের এই ক্লাসে আমরা ইংলিশ গ্রামার লেকচার 2, যেখানে আমরা প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। সো আগের ক্লাসের মতোই আমাদের কথা হচ্ছে যে আমরা প্রথমত ক্লাসটা করব। দেন এই ক্লাসে বেসিক ক্লাস যেটা হবে, এই ক্লাসটা করার পরে আমরা আমাদের প্র্যাকটিস বুক, সেটা যে কোনো গাইড হতে পারে, সেখান থেকে আমরা এটার মেডিকেল এবং বিসিএস অথবা যে কোনো প্রশ্ন সলভ করার মতো আমাদের ক্যাপাবিলিটি হবে। সো তখন আমরা সেখান থেকে প্র্যাকটিসটা করে নেব। অথবা আমরা এই ক্লাসের শেষে পিডিএফটা দিয়ে দেবো যে কোথা থেকে প্র্যাকটিস করতে হবে। আমি প্রিফার করবো হচ্ছে মাস্টার বুক অথবা অ্যাপেক্স থেকে এই রিলেটেড প্রশ্নগুলোর প্র্যাকটিস যেন করা হয়ে থাকে, তাহলে আশা করা যায় সকল কনসেপ্ট ভালোভাবে আয়ত্ত হবে। তো প্রথমতই আমরা গতদিন যেটা দেখেছিলাম যে আমরা নাউন পড়েছিলাম। সো নাউন বলতে যে কোনো কিছু নাম বোঝায়। এটা তো আমাদের কোনো প্রবলেম নাই যে নাউন বলতে ভাইয়া যে কোনো কিছু কি বোঝায়, নাম বোঝায়। এখন তাহলে নাউন, নাউন বলতে যে কোনো কিছু নাম বোঝায়। বাট হোয়াট ইজ প্রোনাউন? প্রোনাউন, প্রোনাউন কি হবে ভাইয়া? প্রো নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হলো প্রোনাউন। যেমন ধরো হচ্ছে রহিম, রহিমের পরিবর্তে ব্যবহৃত হয় কি? হি। রহিম ইজ এ বয়, সেখানে যদি আমি বলি হি ইজ এ বয়, নো প্রবলেম। দেন আমরা যদি দেখি যে অ্যাডজেক্টিভ বা অ্যাজেক্টিভ, তুমি যেটাই বলো না কেন, এখানে একটু খেয়াল করো যে জেকটিভের মধ্যে তুমি এটাকে কি সাবজেক্টিভ বলতে পারো? সাবজেক্টিভ। বা ধরো এটা হচ্ছে, আমি যদি সাবজেক্টিভ থেকে বলি যে সাবজেক্ট, কোনো পাপ হবে না। সাবজেক্ট, একটা বাক্যের সাবজেক্ট কি কি হতে পারে? হতে পারে নাউন, যেমন রহিম ইজ এ বয়, হতে পারে প্রোনাউন, যেমন হি ইজ এ বয়, প্রোনাউন। সো দেখো এই অ্যাজেক্টিভটা মডিফাই করবে নাউন এবং প্রোনাউনকে। অ্যাজেক্টিভ কাকে মডিফাই করবে ভাইয়া? নাউন এবং প্রোনাউনকে। আর যদি আমরা অ্যাডভার্বের কথা চিন্তা করি, অ্যাডভার্ব এটা মডিফাই করবে কাকে? এর মধ্যেই আছে নাউন প্রোনাউন বাদে যতগুলো আছে সবগুলোকে, মেইনলি মডিফাই করবে ভার্বকে। সো অ্যাডভার্ব মডিফাই করবে ভার্বকে, দেন অ্যাডজেক্টিভকে, এবং ফাইনালি অ্যাডভার্ব, অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করে। সো আমরা বুঝতে পারলাম যে কোনটা কাকে মডিফাই করে। নাউন, নাউন বলতে যে কোনো কিছু নাম বোঝায়। প্রোনাউন, যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। এরপরে অ্যাডজেক্টিভ, যেটা হলো কি ভাইয়া? নাউন বা প্রোনাউনের, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। অ্যান্ড হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বটা কি করে? ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এদেরকে মডিফাই করে। সো এই যে এই তিনটা টপিক থেকে প্রশ্ন খুব একটা কঠিন হয় না, একদমই সিম্পল সিম্পল প্রশ্ন হয়, তুমি জাস্ট দেখার সাথে বুঝতে পারবা, কোনো প্রবলেম হবে না। এখন প্রবলেম যেটা হয় কোনটা প্রোনাউন আর কোনটা অ্যাডজেক্টিভ। দেখো এখানে আমরা একটা বাক্য খেয়াল করি যে দিস ইজ মাই পেন অ্যান্ড দিস পেন ইজ মাইন। দেখো তো, দিস ইজ মাই পেন, দিসও যেই কথা, পেনও সেই কথা, এবং এই পেনের পরিবর্তে কিন্তু দিস ব্যবহৃত হয়েছে, রাইট? সো পেনের পরিবর্তে যেহেতু দিস ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে তাহলে প্রোনাউন, প্রোনাউন। কিন্তু দেখো আমরা একটা ফরম্যাট জানি যে নাউনের আগে যদি একটা ওয়ার্ড বসে সেটা হয় অ্যাডজেক্টিভ, নাউনের আগে যদি দুইটা ওয়ার্ড বসে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব হয়, এরকম একটা ফরম্যাট আমরা জানি। তো দেখো দিস পেন ইজ মাইন, এই কলম, কোন কলম? এই কলম। তো যেটা নাউনকে মডিফাই করতেছে, এই দিসটা কি করতেছে? নাউনকে মডিফাই করতেছে, তার মানে এই দিসটা হবে কি? অ্যাডজেক্টিভ। সো দেখো যে একই ওয়ার্ড একই সাথে নাও প্রোনাউনও হতে পারে, একই সাথে অ্যাডজেক্টিভও হতে পারে। সো দিস কখন কাকে মডিফাই করতেছে, এটা নিয়ে আমাদের হচ্ছে কাজ। এখন এই যে দিস, দ্যাট, দোস, এরকম প্রকারভেদ, আমরা প্রোনাউনে অনেকগুলো প্রকারভেদ পাবো। পরীক্ষায় যেটা আসবে যে এই একটা ওয়ার্ড দেওয়া থাকবে বা কোনো একটা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্য থেকে একটা ওয়ার্ড সিলেক্ট করে দিবে এবং সেই ওয়ার্ড দ্বারা কোন প্রোনাউনকে বোঝানো হচ্ছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। সো চলো আমরা দেখি যে প্রোনাউন গুলোর মধ্যে আমরা কি কি প্রোনাউন এখান থেকে পড়বো। প্রথমেই আসি হচ্ছে যে দেখো আমরা এগুলো চিনি মনে হয় যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেগুলো দ্বারা নির্দেশ করা হয়, যেমন দিস, দিস ইজ মাই পেন, দিস, দ্যাট, দোস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেটা দ্বারা ভাগাভাগি করা বোঝায়, যেমন আমগুলো তাদের মাঝে ভাগ করে দাও বা কলমগুলো তাদেরকে দিয়ে দাও, এই যে ভাগ করে দেওয়া, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউট করে দেওয়া। ইন্ট্রোগেটিভ প্রোনাউন, যেগুলো হচ্ছে প্রশ্নসূচক বোঝায়, যেমন হোয়াট ইজ দ্য কালার অফ
ডট 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 যে কোনো একটা কিছু হতে পারে, হোয়াট, হুইচ, হোম, এগুলো হচ্ছে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। দেন ইনডিফিনিট প্রোনাউন, যেগুলো হচ্ছে অনির্দিষ্ট, ওয়ান, এনি, সাম, মেনি, এগুলো হচ্ছে অনির্দিষ্ট। তারপর যদি আমরা দেখি হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেগুলো হচ্ছে সম্পর্ক সূচক, দুইটার মধ্যে রিলেট করে দেয়, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হোয়াট, হুইচ, হোম, এগুলো আমরা পরে দেখবো। দেন পার্সোনাল প্রোনাউন, এটা আমরা বুঝি যে আই, উই, ইউ, হি, শি, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। রিফ্লেক্সিভ কোনগুলো ভাইয়া? রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো হচ্ছে যেমন আত্মবাচক বা নিজস্ববাচক, মাই সেলফ, আমি নিজে, আওয়ার সেলফ, আমরা নিজে, এরকম। দেন রিসিপ্রোকাল, পরস্পর, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রিসিপ্রোকাল। সো আমরা মোটামুটি প্রোনাউনের যে প্রকারভেদগুলো সেগুলো প্রাথমিকভাবে চিনে ফেললাম। এখন এগুলোর একটু বিস্তারিত নিয়ে কথা বলবো। সো ধরো পার্সোনাল প্রোনাউন, প্রথমে আমরা আসি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আমরা এটা জানি। আমি তুমি ছাড়া বাকি আছে যারা থার্ড পার্সন তারা। ওকে, নাম্বার, এগুলোর সাবজেক্টিভ বা নমিনেটিভ মোড আছে, দেন হচ্ছে অবজেক্টিভ ফর্ম আছে, আই, মি, উই, আস। বাট প্রবলেমটা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন নিয়ে। একটু নিচে বাক্যটা খেয়াল করো, দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন। ওকে, আর হচ্ছে দিস ইজ মাই পেন, এখানে দিসটা কি বলতো, প্রোনাউন না? আমরা একটু আগে দেখেছিলাম প্রোনাউন, আর এখানে দিসটা কি? অ্যাডজেক্টিভ, রাইট? এখন যেটা আমরা বলতে চাচ্ছি যে এই মাই আর হচ্ছে এই মাইনটা কি? পেন এখানে নাউন, নাউনের আগে যদি একটা ওয়ার্ড বসে সেটা অ্যাডজেক্টিভ, আর এখানে মাইটা যেহেতু পজেসিভ, তো এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আর মাইনটা দেখো, মাইনের পরে কিছু আছে না, এটা তার মানে হচ্ছে আমার নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, এই জন্য এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন, আশা করি বোঝা গেল যে মাই এখানে যদি পেনের আগে ব্যবহৃত হয়েছে, পেনকে মডিফাই করতেছে, এই জন্য মাইটা এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর মাইন যেহেতু নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, এই জন্য এটা হচ্ছে কি বলো, পসেসিভ প্রোনাউন। আশা করি এটা বোঝা গেছে। সো পার্সোনাল প্রোনাউন আমরা দেখে ফেললাম, এরপরে হচ্ছে পসেসিভ প্রোনাউন, এটাও আমরা দেখে ফেলেছি। তারপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বোঝায় যেটা দ্বারা নির্দেশ করা বোঝায়, যেমন দিস, দ্যাট, সিঙ্গুলার হলে দিস, প্লুরাল হলে দিস, THES, যেমন দিস ইজ মাই পেন, তো এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। আর অ্যাডজেক্টিভ কখন হবে? দিস পেন ইজ মাইন, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তারপরে ইন্ট্রোগেটিভ, যেমন হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, এগুলো কি ইন্ট্রোগেটিভ। সো হুইচ কলিং, হুম ডিড ইউ মিট, হুজ বুক ইজ দিস। সো এরকম করে হচ্ছে প্রোনাউন গুলো ব্যবহৃত হয়েছে। এরপর রিলেটিভ প্রোনাউন, যেটা বললাম সম্পর্ক, যেমন একটু খেয়াল করো, হি ইজ দ্য পার্সন, সে সেই ব্যক্তি, হু হেল্পড মি। সো পার্সনটা এই হু দ্বারা কি বোঝাচ্ছে, হচ্ছে এই পার্সনটা, সো বা হি হু। সো এই যে বোঝানোর যে ব্যাপারটা হু দ্বারা বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে প্রোনাউন। এটা কার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে? প্রোনাউনের পরিবর্তে। সো এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। নাউন বা প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হলে এই জন্য রিলেটিভ প্রোনাউন। হুম, দ্য বয় হুম আই মিট, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, তারপর আসি রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা ছিল আত্মবাচক, মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ। এটা সহজ ভাই, এগুলো একদমই সহজ। ইন ইনডিফিনিট প্রোনাউন, যেটা অনির্দিষ্ট, সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, সামথিং, এগুলো হচ্ছে অনির্দিষ্ট। ডিস্ট্রিবিউটিভ, ভাগাভাগি করে দেওয়া, ইজ, আইদার, নাইদার, ইচ অফ দেম গট দ্য প্রাইজ। এখন দেখো এখানে ইজটা ব্যবহৃত হয়েছে কার পরিবর্তে? অনেকগুলো ছেলে ছিল, তাদের সামগ্রিকভাবে একটা বোঝানোর জন্য ইজ ব্যবহৃত হয়েছে, তো এখানে এটা প্রোনাউন। আর যেহেতু ইজ, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন, যেটা আমরা বলেছিলাম যে পরস্পর, ওয়ান অ্যানাদার, ইচ আদার। সো ইচ আদার ব্যবহৃত হয় দুইজনের মধ্যে, যদি ভাগাভাগি করে দেওয়া হয় সেক্ষেত্রে ইচ আদার। আর যখন দুইয়ের অধিক ব্যবহৃত হয় তখন সেটা হয়ে যায় ওয়ান অ্যানাদার। মানে ধরো আমি আর তুমি দুই ভাই, তো আমাদের মধ্যে কেউ যদি কিছু দিতে চায়, তাহলে ডিস্ট্রিবিউট দ্য থিং ইচ, ডিস্ট্রিবিউট দ্য ব্রেড বিটুইন টু ব্রাদার্স। আর যদি বলা হয় গিভ দ্য ব্রেডস টু দ্য ফ্রেন্ডস ওয়ান অ্যানাদার, যখন অনেকগুলো ব্যবহৃত হবে তখন সেটা ওয়ান অ্যানাদার। এখানে দেখো যে দ্য টিম মেম্বার্স রেসপেক্ট ওয়ান অ্যানাদার, একে অন্যকে বা অপরকে, এখানে অনেকগুলো হতে পারে, সবাই সবাইকে সম্মান করে।
সো উই শুড নট ফাইট উইথ ওয়ান অ্যানাদার। সো আমরা একে অন্যের সাথে ঝগড়া করা উচিত না। সো এখানে উদাহরণগুলো তুমি চাইলে দেখে নিতে পারো। এবার আসি হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ নিয়ে এটাও একদমই সহজ। প্রথম হচ্ছে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেটা দ্বারা কোনো বর্ণনা করে বোঝায় গুণ, প্রশংসা, সেগুলো যেমন বিউটিফুল, লার্জ, ব্রাউন, এগুলো হচ্ছে কাইন্ড অফ গুণ। শি ইজ বিউটিফুল গার্ল, গার্ল হচ্ছে নাউন, নাউনের আগে একটা ব্যবহৃত হলে সেটা কি বলে? অ্যাডজেক্টিভ। এবং একই সাথে বিউটিফুল কি কাকে মডিফাই করতেছে? গার্লকে, গার্ল কি একটা নাউন। সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এভাবে তুমি চাইলে সবগুলো করে নিতে পারবা। এরপরে আসি হচ্ছে কোয়ান্টিটিভ। কোয়ান্টিটিভ মানে পরিমাণ, সাম, মাস, লিটল, এগুলো সেগুলো হচ্ছে কি কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। তারপর নিউমেরিক্যাল, সংখ্যাবাচক, যেমন আই হ্যাভ ওয়ান ব্রাদার, ব্রাদার হচ্ছে নাউন, ওয়ানটা হচ্ছে ব্রাদারকে মডিফাই করতেছে, এই জন্য ওয়ানটা এখানে কি হবে? অ্যাডজেক্টিভ হবে, যেহেতু সংখ্যা এই জন্য এটা নিউমেরিক্যাল। তারপর ফার্স্ট, সেভারেল, এরকম। ডেমনস্ট্রেটিভ বলেইছি আমরা, যেটা হচ্ছে নির্দেশ করবে, যেমন বুককে নির্দেশ করছে দিস দ্বারা, এই জন্য এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপর দ্যাট, দিস, দোস, এগুলো এগুলো পারো, তোমরা পড়ে এসেছো, তারপর আমি জাস্ট বলে দিচ্ছি। সো পজেসিভ, পজেসিভ নিয়ে আমরা কথা বলেছি উপরে, প্রবলেম নাই, মাই, ইওর, হিজ, আর কখন কোনটা প্রোনাউন কখন কোনটা অ্যাডজেক্টিভ দেখে বোঝা যাবে। ইন্ট্রোগেটিভ, দেখো হোয়াট বুক, হুইচ কালার, হুজ ব্যাগ, সো নাউন আর হচ্ছে এই রিলেটিভ ওয়ার্ড, ইন্ট্রোগেটিভ ওয়ার্ড গুলো পাশাপাশি আছে, এই জন্য এগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। এরপর ডিস্ট্রিবিউটিভ, একই কথা, যদি পাশাপাশি থাকে নাউন আর ডিস্ট্রিবিউটিভ ওয়ার্ড গুলো, তাহলে সেটা তখন কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সো ইচ, আদার, এভরি, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব, অ্যাডভার্ব ভাইয়া খুবই সহজ, আমরা জানি ভার্বের কাজ কখন কোথায় কিভাবে হলো সেটা হয় অ্যাডভার্ব। যদি কিভাবে হয় সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার, যেমন কুইকলি, স্লোলি, ওয়েল, লাউডলি। এই যে কখন, অ্যাডভার্ব অফ টাইম, কোথায়, অ্যাডভার্ব অফ প্লেস, কিভাবে, অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ টাইম কখন, নাও, ইয়েস্টারডে, সুন, অলরেডি, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ প্লেস, হোয়ার, দেয়ার, এভরিহোয়ার, ইনসাইড। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে কতবার, অলওয়েজ, অফেন, সামটাইমস, নেভার, কতবার। অ্যাডভার্ব অফ এগুলো কি ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আমি এগুলো টেনে পড়ে যাচ্ছি কারণ এগুলো অলমোস্ট আমাদের পারার কথা। যদি কোনোটা না পেরে থাকো তাহলে হচ্ছে এই ভিডিওটা ওখানে গিয়ে পজ করে আবার একটু দেখে নিবা, দুইবার দেখলে আশা করি পারবা। সো অ্যাডভার্ব অফ ডিগ্রি, সো ডিগ্রি বলতে বোঝায় পরিমাপ বা মাত্রা সূচক। খুব, অত্যন্ত, কুইক, অলমোস্ট, ভেরি, টু, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, যেমন হোয়েন দ্বারা বোঝায় অ্যাডভার্ব অফ টাইম, হোয়ার দ্বারা অ্যাডভার্ব অফ প্লেস, হোয়াই মানে অ্যাডভার্ব অফ রিজন, হাউ মানে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। সো এগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব, আই রিমেম্বার দ্য ডে হোয়েন উই মিট, আমরা যখন মিট করেছিলাম। সো একটি বাক্যকে অন্যটার সাথে যুক্ত করছে, দেখো আই রিমেম্বার দ্য ডে উই মিট, দুইটাকে যুক্ত করছে কে? হোয়েন দ্বারা। এবং এটা কি রিমেম্বার দ্য ডে। সো এই যে একটা সময়, অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে, একই সাথে এটা হচ্ছে দুইটা বাক্যকে যুক্ত করে দিয়েছে, এজন্য এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। তো এখন আসে আমাদের বেসিক যে আলোচনা, এখন আমরা যেগুলো চিনলাম এগুলো হচ্ছে শুধুমাত্র নাম জানলাম এবং দুই একটা করে উদাহরণ আমরা পড়লাম। এগুলো আশা করি পারবা, প্রবলেম হবে না। সো আমরা একটু এখন এলোপাথারি কিছু পড়বো আমরা। এগুলো সহজ, এগুলো কোনো ব্যাপার না, তোমরা সবই জানো, তাও আমি হচ্ছে এখানে বলে দেবো। দেখো প্রথমত হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আমরা পড়ে ফেলেছি যে আই, উই, ইউ, উই, আস, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এখন প্রবলেমটা হচ্ছে যে কখন ওয়ান টু থ্রি, কখন টু থ্রি ওয়ান। ওয়ান মানে হচ্ছে আমি। দেখো আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে যখন কোনো ভালো কাজ হয় তখন আমি ক্রেডিটটা সবার আগে অন্যদের দিয়ে দিই, আমার ফ্রেন্ডদের দিয়ে দিই, এবং আমি তখন সর্বশেষে আমার নাম বলি। আর যদি কোনো খারাপ কাজ হয় তখন আমি আমার নাম বলি, দেন আমার ফ্রেন্ডদের নাম বলি যে হ্যাঁ ওরা আমার সাথে ছিল। বাট সর্বপ্রথম দোষটা আমি আমার ঘাড়ে নেই, দেন আর যদি ভালো কাজ হয় তাহলে কি হয়, সেই ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে আমি সবার শেষে ক্রেডিটটা নিই। তো এই যে একটা মন মানসিকতা, এটা থেকে আমাদের পার্সোনাল প্রোনাউনের জিনিস মনে থাকবে যে টু থ্রি সর্বদা সেমই থাকে। যদি ভালো কাজ হয় তাহলে শেষে ওয়ান, আর যদি খারাপ কাজ হয় তাহলে প্রথমে ওয়ান। এই যে ওয়ান টু থ্রি, টু থ্রি ওয়ান। দোষ বোঝাইলে ওয়ান টু থ্রি, আর ভালো কাজ বা অন্যান্য কিছু বোঝাইলে টু থ্রি ওয়ান, অর্থাৎ আমি তখন শেষে চলে আসবো। দেখো এখানে গিলটি, দোষী, এই জন্য আই, ইউ, হি, অর্থাৎ আমি দোষী, এই জন্য আমি বলে দিলাম। আর ভালো কাজ বা অন্য কোনো কাজ, এই জন্য আই সবার শেষে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা বলছি যেটা দ্বারা নির্দেশ করে বোঝায় দিস, দ্যাট, তারপরে দোস, দ্যাট।
প্রোনোমিনাল। প্রোনোমিনাল বলতে বোঝায় যেগুলো একই সাথে প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা এগুলোও দেখে ফেলেছি যে এখানে আমরা আইডিপি দ্বারা বুঝবো। আইতে ইনডিফিনিট, ইন্ট্রোগেটিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, পজেসিভ। সো এই পাঁচটা একই সাথে প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। সো কখন প্রোনাউন হয় আর কখন অ্যাডজেক্টিভ হয় এটা কিন্তু আমরা অলরেডি উপরে দেখে ফেলেছি, যে যদি কোনো একটা এই ওয়ার্ড গুলোর পাশে একটা নাউন থাকে তখন সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, আর যদি ওয়ার্ড না থাকে তখন সেটা হয়ে যায় কি বলো, প্রোনাউন। এখানে একটু খেয়াল করো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট। সো এখানে কোনো নাউন নাই, এই জন্য এটা হয়ে গেল প্রোনাউন, আর এই হোয়াটের পরে একটা নাউন আছে এই জন্য এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এখানে একটু বাক্য খেয়াল করো, এই বাক্যটা তুমি ইম্পর্টেন্ট হিসেবে ধরে নিতে পারো, হুজ দ্যাট বা হু ইজ দ্যাট। হু ইজ দ্যাট, তাহলে দ্যাট ইজ রহিম, দ্যাটটাকে রহিম। তো এই তাহলে হুর পরিবর্তে ব্যবহৃত হয়েছে, মানে দ্যাট এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে হু, এই জন্য এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। আর দ্যাট যেটা, এই দ্যাট যেটা, এই দ্যাটটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশ করা হয়েছে। সরি, এখানে রহিমের পরিবর্তে হচ্ছে হু ব্যবহৃত হয়েছে, রহিমের পরিবর্তে হচ্ছে হু ব্যবহৃত হয়েছে। হুজ দ্যাট, হু ইজ দ্যাট, এটা কে, সো রহিম, রহিমের পরিবর্তে হচ্ছে হু, আর দ্যাটটা হচ্ছে ডেমনস্ট্রেট করতেছে এই জন্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপর আসি ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব। আমরা একটু আগে দেখলাম যে হোয়াই হলে অ্যাডভার্ব অফ রিজন, হোয়ার হলে অ্যাডভার্ব অফ প্লেস, হোয়েন হলে অ্যাডভার্ব অফ টাইম, হাউ হইলে অ্যাডভার্ব অফ ম্যানার। সো দেখো এখানে কি হইলো ঘটনাটা, আই নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট, আমি জানি কেন। তাহলে কেন দ্বারা কি বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ রিজন বা রিলেটিভ অ্যাডভার্ব অফ রিজন। বাট এই বাক্যটা একটু খেয়াল করো, হোয়াই ইট ইজ শিওরলি মাহবুব, এই হোয়াই দ্বারা বোঝাচ্ছে কাইন্ড অফ ইন্টারজেকশন বা এক্সক্লামেশন। হোয়াই বা ওয়েল, ব্রাভো, এগুলো থাকলে কি হয় বলো, ইন্টারজেকশন বা হচ্ছে এক্সক্লামেশন। সো এটা একটু খেয়াল করতে হবে। এরপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা রিলেটিভ প্রোনাউনে দেখবো হচ্ছে এই উদাহরণটা, দিস বুক, দিস ইজ দ্য বুক হুইচ উই বট, বুক হুইচ উই বট। সো এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর দ্য বুক এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। তাহলে দিস ইজ দ্য বুক হুইচ, হুইচটা কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে, দা বুকের পরিবর্তে। নাউনের পরিবর্তে ব্যবহৃত হইলে কি হয়, প্রোনাউন। আর যেহেতু এটা দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে এই জন্য এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটা আশা করি বোঝা গেল। আমাদের প্রবলেমটা হয় যে কোনটা প্রিপজিশন আর কোনটা কনজাংশন নিয়ে। আশা করি এরপরে থেকে আর হবে না। দেখো, প্রি মানে হচ্ছে পূর্বে, কার পূর্বে, নাউন, প্রোনাউন এবং হচ্ছে নাউন ফ্রেজের পূর্বে। আর কনজাংশন কি করে, দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করে। তবে সব থেকে ভালো একটা জিনিস যে প্রিপজিশন ছাড়া বাক্যের অর্থ পূর্ণাঙ্গ হয় না। তুমি এখানে নিচে দুটো বাক্য খেয়াল করো, she works as a teacher and I could not go to the school as I was ill, দুইটা বাক্যতে as রয়েছে। সো এখন তুমি দেখো এই অ্যাজটা বাদ দাও, এখানে ধরো এখানে অ্যাজ নাই, she works teacher, বাক্যটা পরিপূর্ণ হলো, হইলো না, মনে হচ্ছে যে কোথাও একটা কিছু বাকি আছে। বাট পরের বাক্যটা দেখো, আই কুড নট গো টু স্কুল, আই ওয়াজ ইল, দুইটা সম্পূর্ণ বাক্য আলাদা অর্থ দিতে পারতেছে, নো প্রবলেম, এর ছাড়াও কোনো প্রবলেম এখানে নাই, বাট এখানে প্রবলেমটা ছিল। সো প্রিপজিশন ছাড়া অর্থ প্রকাশ পায় না। এবং একই সাথে দেখো এই টিচার এটা হলো নাউন ফ্রেজ, সো নাউন ফ্রেজের আগে যেটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে প্রিপজিশন। আর আই ওয়াজ ইল এটা যেহেতু আলাদা একটা বাক্য এবং দুইটা বাক্যের মধ্যে এখানে কানেকশন করছে, এই জন্য এই অ্যাসটা এখানে হচ্ছে কনজাংশন। তারপরে দুইটা র্যান্ডম কিছু জিনিস দেখি এখানে, যে দেখো আই, হু, এম, কি হইলো, আই সাবজেক্ট, হু হচ্ছে হু এবং এমটা হচ্ছে ভার্ব। বাট দ্য ম্যান সাবজেক্ট, হুম দে, সাবজেক্ট হুম প্রোনাউন না বাউন নাউন না প্রোনাউন। এখানে এটাই লেখা আছে যে সাবজেক্ট প্লাস হু এরপরে ভার্ব বসে, এখানে এমটা ভার্ব ছিল, আর সাবজেক্ট প্লাস হুম প্লাস এরপরে নাউন বা প্রোনাউন বসে, যেমন এখানে দে ব্যবহৃত হয়েছে। সহজ। এরপরে ইনডিফিনিট প্রোনাউন বা ইনডিফিনিট অ্যাডজেক্টিভ, তুমি যেটা বলো না কেন, অল আর প্রেজেন্ট। সো এখানে অল দ্বারা প্রোনাউন বোঝাচ্ছে, আর অল স্টুডেন্ট, স্টুডেন্ট নাউন, তার আগে অল ব্যবহৃত হয়েছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো অল আর প্রেজেন্ট আর হচ্ছে অল স্টুডেন্ট আর প্রেজেন্ট। অনলি একটু প্রবলেম হয় আমরা যখন শিখবো যে সেম ওয়ার্ড ইউজ জাস্ট ডিফারেন্ট পার্টস পিস, তখন এটা মনে হয় না প্রবলেম হবে। সো অল কি হলো, দেখো যে শি লস্ট হার অল, সবকিছু হারিয়েছে। তো এই অলটা কি, তাহলে সবকিছু বলতে আমরা নাউন বোঝাচ্ছি, এবং তার আগে যেহেতু হার ব্যবহৃত হয়েছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তার মানে এটা কি, এই অলটা এখানে নাউন আর হারটা পজিটিভ অ্যাডজেক্টিভ। বাট খেয়াল করো
শি ওয়াজ অল অ্যালোন, সে অ্যালোন, কে অ্যালোন, সে অ্যালোন। কাকে মডিফাই করতেছে? হি কে মানে কি? প্রোনাউনকে। প্রোনাউনকে মডিফাই করলে কি হয়? অ্যাজেক্টিভ হয়। অ্যাজেক্টিভের আগে অ্যাজেক্টিভকে যেটা মডিফাই করে, যেমন অল, অল অ্যালোন, তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। সো এখানে এই অলটা কিন্তু অ্যাডভার্ব। অল একই সাথে নাউনও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, প্রবলেম নাই। ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ আমরা পড়ে ফেলেছি অলরেডি, যে ইজ, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ আমরা জানি। রিফ্লেক্সিভ, সেলফ হচ্ছে সিঙ্গুলার আর সেলফস হচ্ছে প্লুরাল। তারপরে পসেসিভ, মালিকানা, এটাও আমরা পড়ে ফেলেছি, প্রবলেম নাই। এখানে একটু খেয়াল করো যে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইকুয়াল টু পসেসিভ প্রোনাউন। যেরকম দেখো আওয়ার কান্ট্রি, পসেসিভ অ্যাডজেক্টিভ, নাউন। এখানে যদি আমরা বলি আওয়ার্স বলি, এই দুইটার পরিবর্তে যদি আওয়ার্স বলি, তখন এটা হয়ে যাবে পসেসিভ প্রোনাউন। যেমন আওয়ার কান্ট্রি ইজ স্মল, সেটা না বলে বললাম আওয়ার্স ইজ এ স্মল কান্ট্রি। সো এই আওয়ার্স এখানে পসেসিভ প্রোনাউন। আশা করি বিষয়টা ক্লিয়ার। দেন রিসিপ্রোকাল, আমরা এটা বলেছি কখন এনাদার, ওয়ান এনাদার, কখন ইচ আদার। ওকে, এখানে বাক্যটা খেয়াল করো, আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ ওবে মি, এন্ড হচ্ছে শি পাস্ট হার টাইম। দেখো প্রিপজিশনের কনজাংশনের জন্য এটা ব্যবহৃত হয়েছে বাক্যটা। তুমি যদি এখানে পাস্ট বাদ দাও, শি ইজ হার প্রাইম, হইল না। সো একই সাথে এটা হচ্ছে প্রিপজিশন। আবার হার প্রাইম, এটা নাউন ফেজ, নাউন ফেজের আগে ব্যবহৃত হয়েছে পাস্ট, সো এটা হবে কি? প্রিপজিশন। বাট এখানে দেখো প্রোভাইডেড যদি বাদ দিই আমরা, আই শ্যাল হেল্প ইউ, ওকে, ইউ ওবে মি, ওকে, দুটো আলাদা বাক্য, আলাদা আলাদা অর্থ প্রকাশ করতে পারতেছে, নো প্রবলেম। সো এখানে প্রোভাইডেডটা এক্সট্রা ভাবে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। সো এখন এই কনজাংশন প্রোভাইডেড এর পরিবর্তে তুমি প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, ইফ, এগুলো কিন্তু ব্যবহার করতে পারো। সো দেখো আমরা দেখলাম কি কি অলমোস্ট প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা একটু প্রথম থেকে হালকাভাবে রিভিউ করে দিই, তাহলে বিষয়টা আরো মনে হয় সহজ হবে। তারপর যদি কারো কোনোটা বিষয় বুঝতে অসুবিধা হয়, তাহলে প্রথম থেকে আবার একটু ওই জায়গাটুকু দেখে নিবা। প্রথমে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের বৈশিষ্ট্যগুলো বললাম, কোনটা কাকে মডিফাই করে সেটাও বললাম, যে প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন বা প্রোনাউনকে, অ্যাডভার্ব মডিফাই করে বাকি বাস্তব স্পিচগুলোকে। তারপরে আমরা দেখলাম যে কোনো একটা ওয়ার্ডের পরে যদি নাউন থাকে, আগের ওয়ার্ডটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যায় এবং সেটা বিভিন্ন প্রকারের অ্যাডজেক্টিভ হতে পারে, প্রবলেম নাই। তারপর দেখলাম প্রোনাউনের প্রকারভেদ, পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং হচ্ছে ফাইনালি রেসিপ্রোকাল প্রোনাউন। তো পরীক্ষায় কিন্তু এই ছক থেকে প্রশ্ন হবে যে এটা কোন পার্টস অফ স্পিচ বা কোন ধরনের প্রোনাউন। তারপরে দেখলাম হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এরপরে পসেসিভ দেখলাম, তারপরে দেখলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দেন দেখলাম ইন্টারোগেটিভ প্রোনাউন, তারপর দেখলাম রিলেটিভ প্রোনাউন, দেন আমরা দেখলাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপরে দেখলাম ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট, ডিস্ট্রিবিউটিভ, ভাগাভাগি করে দেওয়া, রেসিপ্রোকাল, আত্মবাচক বা নিজস্ববাচক। তারপরে আমরা চলে আসলাম অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভে একই কাহিনী, ডিসক্রিপটিভ, নিউমেরাল, নিউমেরাল, কোয়ান্টিটিভ, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, ইন্ট্রোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ। এই তো অ্যাডজেক্টিভের প্রকারভেদ। অ্যাডভার্ব খুবই সহজ, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এই কয়টা হইলেই লাগবে, আর লাগবে না। দেন আমরা চলে আসলাম আমাদের র্যান্ডম কিছু আলোচনায় প্রোনাউন নিয়ে। পার্সোনাল প্রোনাউন দেখলাম, তারপরে কোনটা দোষ কোনটা দোষ নয়, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন দেখলাম, প্রোনোমিনাল দেখলাম, যে এখানে মনে রাখছি আমরা আইডিপি দ্বারা এখানে পাঁচটা, যে পাঁচটা একই সাথে প্রোনাউন একই সাথে অ্যাডজেক্টিভ হতে পারে, শুধুমাত্র বাক্যে ব্যবহারের উপর নির্ভর করে। তারপরে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দেখলাম, ওকে, উদাহরণ দেখলাম, রিলেটিভ প্রোনাউন দেখলাম আমরা এখানে এবং সেখানে আমরা অ্যান্টিসিডেন্টও দেখলাম, ওকে। তারপরে দেখলাম আমরা প্রিপজিশন, এক্স কনজাংশন, এটার যে ঝামেলাটা হয় সেটা, কোনটা কার পূর্বে ব্যবহৃত হয় সেটাও দেখে ফেলেছি আমরা অলরেডি এখান থেকে। দেন দুইটা র্যান্ডম সাবজেক্ট, হু আর হচ্ছে হুম, এই দুইটা নিয়ে আমরা কথা বলেছি, ওকে, নো প্রবলেম। দেন আমরা এখানে অলের কিছু প্রকারভেদ দেখাইছি, অল কথা কিভাবে ব্যবহৃত হতে পারে। দেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ, রিফ্লেক্সিভ, পসেসিভ। তারপরে আমরা দেখালাম আওয়ার্স ইজ স্মল কান্ট্রি। দেন রিসিপ্রোকাল আমরা দেখিয়েছি। দেন আমরা এখন আসব প্র্যাকটিসে, অর্থাৎ বিগত বছরে কি ধরনের এখান থেকে প্রশ্ন আসছে। দেখো একটু খেয়াল করে, এখান থেকে প্রশ্ন খুবই সহজ, আহামরি কোনো কঠিন প্রশ্ন না, এটার জন্য এত মাথা ঘামানোর দরকার নাই। কোনটা ইনডেফিনিট প্রোনাউন?
বলো, আমরা এটা পড়ছি না, ইনডিফিনিট প্রোনাউন যেটা অনির্দিষ্ট বোঝায়। অনির্দিষ্ট কোনটা বোঝাচ্ছে? আইদার, নো, সাস, নো, দিস, নো, কোনটা? এনি, অনির্দিষ্ট। যে কেউ, যে কোনটা হতে পারে। তারপরে দেখো, এখানে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডেমনস্ট্রেটিভ, নির্দেশ করবে ভাই, দোজ, দ্যাট, দিস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে বলছে যে আই উইশ উই ডিড নট হ্যাভ টু ইউজ ড্যাশ কার, আমাদের গাড়ি, আওয়ার কার। অ্যান্সার কি হবে? আওয়ার কার। সহজ না? সহজ। এগুলো কিন্তু মেডিকেলের প্রশ্ন, ডেন্টালের প্রশ্ন। বলছে যে কারেক্ট এক্সাম্পল অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ, দিস ইজ মাই কোট। প্রোনাউন, দিস শার্ট, দিস ড্রেস, দ্যাট ক্রেজি ড্রাইভার, এগুলো কিন্তু অ্যাজেক্টিভ। সো অ্যান্সার কোনটা হবে? দিস ইজ মাই কোট। সমঝা? ওকে। দেন আসি উইদাউট এ পার্সোনাল প্রোনাউন, যেখানে পার্সোনাল প্রোনাউন নাই। উই আছে, উই আছে, আই আছে, এখানে কোনো পার্সোনাল প্রোনাউন নাই। সো অ্যান্সার হবে ডি নাম্বারটা, দেয়ার ওয়াজ এ রিভার ইন দ্য ডিস্টেন্স। তারপরে বাক্যটা খেয়াল করে কি বলছে এখানে, fill in the blanks. Farid and I have known dash for a quite long time. দুইজন, দুইজন থাকলে হয় each other, দুইয়ের অধিক থাকলে হয় one another। খুবই সহজ। তারপরে বাক্য দেখো কি বলছে, আই ডোন্ট রিমেম্বার ড্যাশ অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট। আমি ওই দুর্ঘটনা সম্পর্কে কোনো কিছুই বলতে আমরা বুঝি হচ্ছে কি, কোনো কিছুই মনে রাখতে পারি না। ডোন্ট, অলরেডি নাথিং আর এখান থেকে বাদ চলে গেছে, হবে কি এনিথিং। আমার ওই দুর্ঘটনা সম্পর্কে কিছুই মনে নাই। এখানে কিছুটা মুখে মুখে মানাচ্ছে কিনা এটা দেখতে হবে আমরা যেটা করি। এবার বলছে কি দেখো, দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস। এখানে টুয়াইসটা কাকে মডিফাই করছে বলো তো? রিপিটেড কে না হারসেলফকে? রিপিটেড, রিপিটেড টুয়াইস, কয়বার? দুইবার। সো এখানে এখানে কি হবে, যদি কোনোটা ভার্বকে মডিফাই করে সেটা হয় অ্যাডভার্ব। কনজাংশন, হি হ্যাড গান অ্যাওয়ে বিফোর আই কাম। হি হ্যাড গান অ্যাওয়ে এটা একটা বাক্য, আই কাম এটা একটা বাক্য, দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে, এই জন্য এটা কি হবে বলতো ভাইয়া? কনজাংশন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। সো আমরা কিন্তু অলরেডি পার্টস অফ স্পিচের নাউন পড়ে ফেলেছি, প্রোনাউন পড়ছি। শুধুমাত্র নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, শুধুমাত্র আমাদের বাকি আছে ভার্ব। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে ভার্ব এবং রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলবো। তো এই পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।